আরে কেকেআর এমন একটা দল না যাদের নিয়ে কথা বলতে গেলে উত্তেজনায় গায়ে লোম খাড়া হয়ে যায়। কিন্তু এই বছর কেকেআর সমর্থকদের মনে একটা মস্ত বড় খটকা আছে। সেই খটকাটা কি জানেন? এমন একটা সমস্যা তৈরি হয়েছে যেটা এর আগে কোনোদিন হয়নি। আমাদের কাছে হিরে জওহরত সব আছে, কিন্তু সাজানোর জায়গা নেই। আজ এমন এক বিপদের কথা বলবো যেটা শুনলে আপনিও ভাববেন সত্যি তো, 4 জন বিদেশি বাঁচতে গিয়ে যদি খোদ মেন্টার আর ক্যাপ্টেনকেই হিমশিম খেতে হয় তাহলে মাঠে কি হবে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই গোলকধাঁধার সমাধান দেব, যা দেখলে আপনি বুঝতে পারবেন এই বছরের কেকেআর আসলে কতটা ভয়ঙ্কর আর কতটা কনফিউজিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা কম্বিনেশনের কথা বলবো যেটা হয়তো আপনারা স্বপ্নেও ভাবেননি। তার আগে একটা কথা বলি, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হন, যদি বেগুনি সোনালী জার্সিটাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে বুক ফুলিয়ে লিখে দিন আমি কেকেআর। দেখি কতজন কেকেআর পাগল ভক্ত আমাদের সাথে আছেন। আর হ্যাঁ, কেকেআরের ছোট বড় সব খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। সেখানে সারাদিন শুধু কেকেআর নিয়েই আড্ডা চলে। এবার আসি আসল কথায়। কেকেআরের এবারের সমস্যাটা কিন্তু খুব মিষ্টি সমস্যা। হাতে এত ভালো প্লেয়ার যে কাকে ছেড়ে কাকে নেব সেটাই বোঝা যাচ্ছে না। বিশেষ করে বিদেশি প্লেয়ারদের নিয়ে যা যুদ্ধ চলছে নেটসে, সেটা দেখার মতো। আমাদের মাথায় রাখতে হবে আইপিএলের নিয়ম অনুযায়ী আমরা মাত্র 4 জন বিদেশি খেলাতে পারবো। এবার অঙ্কটা মেলান। ফিন অ্যালেনকে তো আপনি খেলাতে চাইবেনই, কারণ ওর ব্যাটিং মানেই তো 4 ছক্কার বৃষ্টি। সাথে আছে আমাদের পুরনো ভরসা সুনীল নারাইন। এই দুজন তো মোটামুটি ফিক্সড, কিন্তু বাকি দুটো জায়গায় কারা আসবে? ক্যামেরন গ্রিনকে আমরা চড়া দামে দলে নিয়েছি। ওর ব্যাটিং আর বোলিং দুটোই ফ্ল্যাট ট্র্যাকে কিন্তু মারাত্মক কার্যকর হতে পারে, তাই ওকে বাইরে বসিয়ে রাখা প্রায় অসম্ভব। এবার মুশকিলটা হচ্ছে বোলার নিয়ে। আমাদের হর্ষিত রানা চোটের কবলে, তাই ফাস্ট বোলিং বিভাগটা একটু নড়বড়ে লাগছে। যদি মাথিসা পাথিরানা ফিট থাকে তবে তাকে ছাড়া তো দল ভাবাই যায় না। আর পাথিরানা না খেললে মুজারবানিকে হয়তো আমরা দেখব। কিন্তু এখানেই আসছে সবথেকে বড় প্রশ্ন, টিম সিফার্ট আর ফিন অ্যালেনের সেই বিখ্যাত নিউজিল্যান্ড জুটি কি আমরা একসাথে দেখতে পাবো? মন তো বলছে দেখতে, কিন্তু বাস্তব বলছে যদি সিফার্ট আর অ্যালেন দুজনকেই খেলাতে হয় তবে হয় গ্রিন, না হয় নারায়ণ অথবা পাথিরানার মধ্যে কাউকে বসাতে হবে। আর কেকেআর কি সেই ঝুঁকি প্রথম ম্যাচেই নেবে? আমার তো মনে হয় না। শুধু তাই নয়, আমাদের বেঞ্চে বসে আছে রোভম্যান পাওয়েলের মতো পাওয়ার হিটার, আবার রাচিন রবীন্দ্রর মতো ফর্মে থাকা প্লেয়ারও আছে। 4 জন বাঁচতে গিয়ে যেন কেকেআর ম্যানেজমেন্টের ঘাম ছুটে যাচ্ছে। তবে আমি একটা সম্ভাব্য একাদশ বাঁচলাম আপনাদের জন্য। ব্যাটিং অর্ডারটা পজিশন অনুযায়ী এদিক ওদিক হতে পারে, তবে নামগুলো দেখে নিন। ওপেনিংয়ে আমি রাখছি ফিন অ্যালেন আর সুনীল নারায়ণকে। 3 নম্বরে থাকছেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানে। 4-এ আমাদের বিগম্যান ক্যামেরন গ্রিন। 5 নম্বরে তরুণ তুর্কি অঙ্গক্রিশ রঘুবংশী। আর 6-এ আমাদের সবার প্রিয় ফিনিশার রিঙ্কু সিং। 7 নম্বরে তেজস্বী সিং দাহিয়া বা অনুকূল রায়ের মধ্যে একজন জায়গা পেতে পারেন। 8-এ রামনন্দীপ সিং। 9 ম্যাজিক স্পিনার বরুণ চক্রবর্তী। 10-এ বৈভব অরোরা। আর 11 নম্বরে ডেথ ওভার স্পেশালিস্ট মাথিসা পাথিরানা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা উমরান মালিককে ট্রাই করতে পারি। হর্ষিত রানা না থাকায় উমরানের গতি কিন্তু বিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে। আবার পাওয়ার প্লেতে উইকেট তোলার জন্য আকাশদীপও দারুণ অপশন। আকাশদীপ নতুন বলে খুব ভালো সুইং করাতে পারেন, যা শুরুতে আমাদের অ্যাডভান্টেজ দেবে। এছাড়া কার্তিক ত্যাগী তো আছেই। নেটসে ওর পারফরমেন্স দেখে হয়তো ওকে কোনো চমক হিসাবে নামানো হতে পারে। পিচ যদি একটু অন্যরকম হয় তবে দক্ষ কামরা বা প্রশান্ত সোলাঙ্কিও সুযোগ পেতে পারেন। অনেকেই আমাকে বলছেন রাহুল ত্রিপাঠী বা মনীষ পান্ডেকে কেন রাখছি না। দেখুন, দুজনেই খুব বড় প্লেয়ার, কিন্তু বর্তমান কম্বিনেশনে হয়তো শুরুর দিকে তাদের জায়গা পাওয়া কঠিন। তবে আইপিএল মানেই তো অনিশ্চয়তা। যদি কেউ প্র্যাকটিস ম্যাচে আগুন পারফরমেন্স দেয় তবে ম্যানেজমেন্ট তাকে সরাসরি নামিয়ে দিতেও পারে। সবশেষে সেই বিদেশি প্লেয়ারদের তর্কেই ফিরে যাই। আসলে কেকেআর এখন এমন একটা দল যাদের হাতে অপশন অনেক কিন্তু জায়গা কম। ক্যামেরন গ্রিনকে নিয়ে অভিষেক নায়ার বলেছিলেন যে তারা গ্রিনকে টপ 3-তে দেখছেন। তার মানে কি নারায়ণ এবার ওপেন করবেন না? যদি নারায়ণ নিচে নামে তবে ব্যাটিং গভীরতা অনেক বাড়বে ঠিকই, কিন্তু ওপেনিংয়ের সেই ঝড়টা কি মিস করবো আমরা? সব মিলিয়ে কেকেআর একটা মধুর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, এই একাদশ কি ঠিক আছে, নাকি আপনারা অন্য কাউকে খেলাতে চান? টিম সিফার্ট আর ফিন অ্যালেন এই জুটিকে কি একসাথে দেখা সম্ভব? আপনাদের পছন্দের সেরা 4 জন বিদেশি কারা সেটা আমাকে কমেন্ট করে জানান। প্রত্যেকের কমেন্ট আমি পড়বো এবং রিপ্লাই দেব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, কেকেআরের পাশেই থাকবেন। আপনার কি মনে হয়, এই 4 বিদেশি নিয়েই নামা উচিত নাকি অন্য কিছু? অবশ্যই জানাবেন।